আগে 3-3 বারের আমাদের কাছে একটা অভিযোগ আসে, যে অভিযোগটা ছিল এরকম যে একটি মৃতপ্রায় গরুর মাংস এখানে বিক্রি করা হচ্ছিল। তো আমরা এখানে অভিযানে আসার পরে দেখি যে যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি এখান থেকে পালিয়েছেন, যে কারণে আমরা কাউকে আটক করতে পারি না। তো আমাদের মোবাইল কোর্ট আইনে আমাদের যে সুযোগগুলো রয়েছে আমরা সেই সুযোগগুলো ব্যবহার করব। সংশ্লিষ্ট আইন অনুযায়ী আমরা এটা লিখিতভাবে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা উপযুক্ত কর্তৃপক্ষের সকাল 6:30টার সময় আমার কাছে একটা ফোন আসে যে মোড়ে মরা গরু জমাইতেছে। আমি আসার পরে দেখলাম আমাদের মেম্বার সাহেব রবিন ভাই এবং এলাকার আর কিছু গণ্যমান্য ব্যক্তি ছিল, তারা এই শুনলো যে গোষ্ঠটা মনে হয় ওই ইয়েতে জমাই কিনে নিয়েছে মরা গরু নেঙ্গি পরিবর্তে। এখন নেওয়ার পরে আমাদের মেম্বার সাহেবটা সবাই মিলে এখানে আটকে দিয়েছে। দেওয়ার পরে এর আগে সিলিকা মোজা এবং ওই মিলন এই আছে জলদস্যু এবং সুন্দরবনের ভূমিদস্যু ছিল এই মিলন। এর মনে করেন আগে গরু ব্যবসাটা করতো না, ইদানিং এসে এই মরা গরু কাটাকাটি করে এবং বিভিন্ন জায়গায় চুরি ডাকাতিও করে মিলন। এবং এদের কাছে যে অস্ত্রগুলো আছে অবৈধ। যাই হোক, আমি যেটুকু শুনতে পেলাম এর আগে মোজা আর মিলন 3 জায়গায় ধরা খাইছিল এরকম মরা গরু জমাই দোকানে। আমাদের চেয়ারম্যান কাশেম মামার কাছেও 2টো জরিমানার নজরগাঁও দেওয়া আছে এবং আমার কাছেও একটা আছে, আমাদের মেম্বার সাহেবের কাছে একটা আছে। 4-5 জায়গায় এই মিলন আর এই মোজা জরিমানা দিচ্ছে এবং নজরগাঁও দিয়েছে যে এরকম ধরনের কাজ যাতে না হয়, আর জন্য ওর লাইসেন্স যদি থাকে ওর লাইসেন্সটা বাতিল করো। আর এই মোড়ের মাথায় এই যে জায়গাটায় এখানে কোনো ওদের গরু মানে কাটার কোনো ব্যবস্থা নাই। এই জোর দাবি সাধারণ জনগণ করছে, আমিও করছি। আপনারা এই দৃষ্টি আকর্ষণ আপনাদের কাছে করছে এবং প্রশাসনের কাছে বলতে চাই যাতে ভবিষ্যতে এরকম কাজ যেন আর কেউ না করতে পারে। তাই তাদের বিরুদ্ধে জোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আগ্রহ আবেদন জানাচ্ছি। সেই ভাই চেয়ারম্যান আমাদের এবং সে ব্যাপক যে কারণে আমাদের কেন্দ্রে জনসভা করে তার প্রমাণ লাইট